কৃষ্ণ গুণাগুণ গাও। একবার ভাবিয়া ভাবিয়া ভাবো, আমার কথা শোনার দরকার নাই, তুমি নিজে ভাবো, নিজের বিচার নিজে করা শেখো। নিজের বিচার যদি করতে না পারে, তারা অন্যের বিচার করতে পারে না, তারা দোষমুক্ত হয় না সংসারে জীবনে, যতদিন নিজের ভুল নিজে সংশোধন করতে না পারে। আমি যে কত ভালো মানুষ, আমি যে কত চরিত্রবান মানুষ, ওটা তো আমি ছাড়া আর কেউ জানে না। জয় নিতাই গৌর হরি বল। কিরে বেটা, আমি যে কত ভালো ওটা তো আমার থেকে বেশি কেউ জানে না। হ্যাঁ, কত বছর এই অনুষ্ঠান হচ্ছে, এই যে এবার দিয়ে 26 বছর হলো। আমি বলছিলাম বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করছে, আমিও যদি বাঁচি তাই 34 বছর আসবো। এমনি রাজনৈতিক বাদ দিয়ে দিয়েছে, তবে মনের ইচ্ছে ওইটা আছে। 34 বছর হয়ে গেল, তারপর লাখ টাকা দিলে রে না আসবো না। এই যে এবার 26 বছরে পড়ছে। হ্যাঁ, 32 বছর এই অনুষ্ঠানের বয়স, 26 বছর আমি আসতেছি। হ্যাঁ, খুব ভারী ইচ্ছে আছে 34 বছর পুরনো, বুঝলেন? আপনারা সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আর তাছাড়া কিছু দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। হ্যাঁ, সুশান্তরে বলছি, বাবা খালি তোর মার কাছে কবি, মা যেন আমারে সুস্থ রাখে গানের কয়দিন আসলে। আমি 34 বছর পুরনোর খুব ইচ্ছা আমার। হ্যাঁ, তাহলে জীবনের একটা রেকর্ড হবে, বুঝলি না? যে একটা শিল্পী এক আসরে 34 বছর গান করছে। এই আশেপাশে যে কয়টা গ্রাম মনে হয় সব আমার নিজের বাড়ির মতন, বুঝলি না? আমি এর পরের বাড়ি অন্যের বাড়ি ভাবি না, কোনো অন্য জাতি। হ্যাঁ, আমার যখন যেটা দরকার এক বাড়ি ঢুকি, আমি এই দে আমার এটাতে, কারণ ক্ষমতা মানে সাহস নাই এসব এইভাবে চলার। তাই এইভাবে চলতেছি তো, বাহ, খুব আনন্দে আছি। জয় নিতাই গৌর হরি বল। সব বাজে কথা। তাহলে নাম, আগে নাম। নামে যদি কেউ নামে, তখন নামের সঙ্গে নামি নামে, তখন নাম আর নামি হয়ে যায় অভেদ। তখন যে নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি, নামের মাঝে আছেন আমার আপনি শ্রী হরি। আগে নাম। এবার এটা কোন নাম? এটা বহিরঙ্গ নাম। এই যে মাইক লাগাইয়ে নাম হচ্ছে, অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, অষ্টকালীন লীলা কীর্তন হচ্ছে, কবিগান হচ্ছে, এগুলো সব বহিরঙ্গ নাম। এই নামে স্থাবর কীট পতঙ্গ পশু পাখি এরা মুক্ত হবে। নামে দুর্গতি খণ্ডে, নামে দুর্গতি খণ্ডে যদি উচ্চ স্বরে কেউ নাম করে, এই নামে দুর্গতি খণ্ডে। হ্যাঁ, আর যদি দেহের কল্যাণ করতে হয়, আত্মার মুক্তির বিধান করতে হয়, সাধ্য সাধনের পথে যদি যেতে হয়, তাহলে আর একটা নাম আছে। এই নাম নাম নয়, আরো নাম আছে। এই নাম নিয়ে যাবে তোমাকে সেই নামের কাছে। 16 নাম, 32 অক্ষর, 28 অক্ষর দেও না ছেড়ে, আছে 4 অক্ষরে যে নাম সাধু জপে, ওই নাম জীবে জানে না। তাহলে এই নাম করতে করতেই যাবি সেই নামের কাছে। যখন সেই নামের কাছে যখন যাবি, ব্রহ্ম অগ্নি জেলে, তখন সেই নাম দেহ ওই অগ্নিতে আহুতি। আহুতি দেওয়ার পরে যদি ওই যজ্ঞের থেকে কিছু বাঁচে, তাই নিয়ে যাবি তুই সেই মধুর বৃন্দাবনে। আর ভাঙা হবে না, যেভাবে ভাঙলাম এইভাবে, এর থেকে বেশি বলা হবে না বাবা। কারণ এইগুলো তো গুরুদের সম্পদ এই জগতে। হ্যাঁ, এইভাবে মুড়ি মুড়িকির মতন দুটো পয়সার জন্যে তাদের অমর্যাদা করতে পারবো না। যেটা বলা সেটা বলা হলো, যতদূর বলা যায়। এরপরে আর বলা হবে না। 28 অক্ষর, 16 নাম, 32 অক্ষর, 28 অক্ষর দেও না ছেড়ে, আছে 4 অক্ষরে যে নাম সাধু জপে, ওই নাম জীবে জানে না। এই নাম যদি করে, তখন তার ভিতরে সেই প্রেমের উদয় হয়, বুঝলি? হ্যাঁ, আর তখন নাম প্রেমের মাখামাখি যদি কেউ হৃদয়েতে লয় মাখি, তখন কৃষ্ণ কমলাখি মিশায় তাহার দলে। তখন জ্ঞান ভক্তি বেদাসার কিছুই থাকে না তার, থাকে না তার জাতিকুলের মান। যেজন হরি ভজে সেজন তারে পাবে, এটাই হচ্ছে সাধনার গুণ। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরে কৃষ্ণ রাম, হরি কৃষ্ণ রাম, এই নামই জীবের প্রাণারাম। রসনায় সুরসয়ানে, হ্যাঁ, এই হরি কৃষ্ণ রাম, এই নাম
আমি প্রাণারাম রসনায় সুরসয়ালে। এত শোনা হচ্ছে, তবু মানুষ বসে বসে শুনতেছে। এত শুনছে, একই গান বারবার এসে অর্ডার করতেছে, ওই গানটা করেন তো, ওই গানটা করেন তো। তার মানে কি? অরুচি হচ্ছে না। আর একটা হিন্দি গান যদি গায়, চল গরি লে যায়গা তো কই মোর গাম, ওই একবার শুনে পড়ে ছাতাও গাবিনি আপনি। আরে নাম, হরি নাম, এই যে কোথাও কৃষ্ণ নাম হচ্ছে, মানুষ বসে আছে শুনছে, কি পাচ্ছে? যারা বসে আছে তারাই জানে। রসগোল্লা খেলে মিষ্টি লাগে, মিষ্টি খেলে কেমন লাগে আর জিজ্ঞাসা করতে বলতে পারে না। ভক্ত যখন বসে বসে ভগবত নাম শ্রবণ করে, যারা হরি বলে লাচ্ছে, যারা হরি বলে ঠাকুরনগর যাচ্ছে, হরি বলে সন্ধ্যাবেলা নিজের ঘরে করছে, ওই হরি বল হরি বল হরি বল, হরি বলই একমাত্র বল, হরি হচ্ছেন দুর্বলের বল। হ্যাঁ, ও যে করে একমাত্র সেই তার স্বাদ জানে, যে না জানে ওরে বলিয়ে বুঝানো যায় না। তুমি এখন বাড়ি গেলে ছেলেটা জোর দিয়ে এসে যদি গলা জড়াইয়ে ধরে, বাবা কোথায় গেছিলিয়া, তুমি টান দিয়ে ছেলেটারে কোলে নেবা। আচ্ছা, ওই ছেলেটাকে কোলে নিলে তোমার কি আনন্দ হয় একটু বুঝাতে পারো আমারে? আছে বুদ্ধির গোচরে, তোমার বিদ্যার গোচরে আছে, বুদ্ধিতে কুলাবে বিদ্যায়, যে ওই ছেলেটাকে কোলে নিলে আনন্দটা কেমন হয়? ও বলিয়ে বুঝানো যায় না। যে কোলে নেয়, যে জড়াই ধরে, একমাত্র সেই জানে ভালোবাসা কি। তাছাড়া অন্যকে বুঝানো যায় না। হরি নাম, কৃষ্ণ নাম, যে কোনো নাম, যে নামে যে নাম যে ভালোবাসে, সে নাম তার কাছে ওই রকম, ওটা ব্যক্ত করা যায় না, অব্যক্ত। জয় নিতাই গৌর হরি বল হরি বল। অব্যক্ত, ছেড়ে দিলাম নাম, অনেক সময় লাগে। হ্যাঁ, তিনটে কথা যদি বলতো 3 দিনে 3টেরই গান হতো। এই এতটুকু সময় এটা থাক, এবার আসি জীবে দয়া। হরি নাম সম্বল করেছে যে জোনা, তার কি তুলনা আছে? হরি নাম সম্বল করেছে যে জোনা, তার কি তুলনা আছে? ও সে ভাবে ডগমগ, ভবেশ রায় ভক্ত, ভবেশ রায়, তিনি মায়ের কাছে মানত করেছিলেন, তার মনোবাসনা পূর্ণ হলে এই সাধু সেবায় মায়ের সেবার জন্য 1001 টাকা তিনি দান করে গেলেন। আপনারা সবাই একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ভক্তের মঙ্গল কামনা করুন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। হরি নাম মহা হরি, হ্যালো, হরি নাম বলো। হরি ঠাকুর আবার কি নিয়ে আসলো? অবশ্যই হবে, চিন্তা নাই পাবি। এই হরি নাম সম্বল করেছে যে জোনা, তার কি তুলনা আছে? ও সে ভাবে ডগমগ দিবস রজনী, রাস্তায় চলছে হরি বল,
রাস্তায় চলছে হরে কৃষ্ণ, এরা ভাব সাগরে ডুবে গিয়েছে, এদের মুখের অন্য কোনো ভাষা নেই। তখন ভাবে ডগমগ দিবস রজনী পাগল হইয়া নাচে, পাও যদি হেন জন ওরে অবুঝ মন, পাও যদি হেন জন ওরে অবুঝ মন, তার চরণে শরণ লরে মনুয়া, কৃষ্ণ গুণাগুণ একবার হরি গুণাগুণ গাও রে মনুয়া, কৃষ্ণ গুণাগুণ গাও। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। এ সংসার অনিত্য, একটা নিত্য আর একটা অনিত্য। আমরা যা কিছু নিয়ে মাতামাতি করছি, যার সঙ্গে আমরা ভুলে আছি, এগুলো অনিত্য। আর একটা নিত্য সম্পদ। নিত্য ধন কি? প্রেম ভক্তি। নিত্য ধন কি? ভগবত চরণ। নিত্য ধন তোমার ইষ্টদেবের সাধনা, নিত্য ধন তোমার ইষ্টদেবের চরণ। যদি সেখানে যদি কারুর লক্ষ্য থাকে, তার সংসারের কিতাব থাকে না, তার সংসারের কোনো শোক দুঃখ থাকে না। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাই তো তিনি বলেছিল, সুখে কিংবা দুঃখে থাকি তাতে দুঃখ নাই, শুধু তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। এ সংসার অনিত্য, মরণী সত্য, আর সত্য হরির নাম। মাত্র কয়েকটা কথা সত্যি, তাছাড়া বাকি সারা জন্ম ভরে যা করতেছি সব মিথ্যে কথা। হ্যাঁ, যখন আইছিলাম তখন দুইজনে মিলে নিয়ে আইছে, বাবা আর মা। যখন শ্মশানে নিয়ে যাবে তখন চারজন গাড়ি করে নেবে। এই দুটো সত্যি কথা। আর দুটো সত্যি কথা আছে কি? আমি এসেছি, আমাকে যেতেই হবে। রাজা প্রজা দিন দরিদ্র মূর্খ শূদ্র ক্ষুদ্র যেই হোক না কেন, এসেছে যখন যেতেই হবে। সবকিছু পড়ে থাকবে, শুধু সঙ্গে যাবে কি? বলো হরি হরি বল, এছাড়া আর কিছু না। যায়নি তাই গৌর হরি বল। কিন্তু তখন যদি বলো হরি হরি বলে, ওই হরি বলে কাজ হয় না, বুঝলি? ওই হরি বলে কাজ হয় না। দেখিস না, এই যে আমার একটু আসার কথা না করলে, ধর চারজনে গাড়ি করে নিয়ে যাচ্ছে, আমার পাশেই শ্মশান তো, তাই গাড়ি করে চলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর উপর যেটা শুয়ে রয়েছে মরাটা, ওটা তো জাহিতি মাথা এইরকম করে, এইরকম করতেছে, ওরকম করে না। তা আমি আগে জিজ্ঞেস করলাম, কিরে কখন গেছিলি? কয় ওই যে রেবতী মরিয়ে গেছে আর থুইতে গেছিলাম। আমি তোরা যখন গাড়ি করে যাস রেবতী করে দেখলাম মাথা নাড়তেছে, তা কি কয় সেটা বুঝছিস? কয় না তো গোসাই, ওটা তো খেয়াল করি নাই। আমি কই রেবতী কলো যে তোরা তো এখন পিছনে হরি বলতেছিস, ভাই আমার আর বলার সময় নাই, তোরা যত পারিস বলিয়ে যা। কয় আমার বলা হলো না, তোরা যেন বলা বন্ধ করিস না। ওই জন্য মরা গাড়ি করে নিয়ে গেলি, ওই হাঁটার তালে তালে দেশ মাথা জাগায় এইরকম করে। তার মনে কয় কি আমার তো বলার সময় নাই, তোরা যেন বলা বন্ধ করিস না, যতদিন দেহে শ্বাস থাকে যেন হরি নাম যেন বন্ধ না হয়। জয় নিতাই গৌর হরি বল হরি বল। এই যে এরে কয় বান্ধব। যে ঘরের ছেলে যদি ভুল করে, তাহলে পাড়া প্রতিবেশী পাড়ার ছেলে তাকে শাসন করে কেন? যাতে বিদেশে যাইয়ে যেন মারধর না খায়। এই যে মা বললো কালকে দুটিয়ে ভাত খাইয়ে গেছে, ওই দুটি আজকে শুনতে চাই। অবশ্যই হবে আস্তে আস্তে। তাহলে এটা গেল তোর নামের কথা। এবার আয়, জীবে দয়া করবি কোন জীবে? এই জায়গায় কথা দে তো স্কেল।
এই যে সহজ ভজন, এক গানে দুটো উত্তর। আমার হরি ঠাকুর বললেন চরিত্র যেন পবিত্র থাকে। আমি মিথ্যে কথা কই না, আমি ভালোভাবে চলি, আমি পরের ধন হরণ করি না, পরনারী হরণ করি না। কি আমি একজন চরিত্রবান লোক? আরে না, ওইটারে চরিত্র কয় না, ওটারে কয় স্বভাব। স্বভাব আর চরিত্র দুটো দুই রকম। হ্যাঁ, ওই জন্যই বলি যে শব্দ অর্থের যদি ভাব অর্থ না জানা, ওই জন্য বলি শিক্ষিত লোকগুলোর দরকার, যারা শব্দ অর্থগুলো বোঝে। ভাব একরকম আর চরিত্র আলাদা। চরিত্র হচ্ছে ইন্দ্রিয়জাত স্বভাব, যেটা আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছা তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিচ্ছা তখন ধরিবে প্রেম নাম। ইন্দ্রিয় কয়টা? 10টা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, গুহ্য আর লিঙ্গ। একে বলা হয় ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় যার বহির্মুখী বৃত্তি পরিত্যাগ করে অন্তর্মুখী বৃত্তি ধারণ করেছে, অন্তর্মুখী ধারণ করেছে, যার জন্য গুরুরা ধ্যান করতে বলে। তুমি ধ্যান করবা রোজ 1 ঘন্টা করে। ধ্যানের বিধান তোকে দিয়ে দেবে গুরুতে, ওটা আমি বলা, আমার বলা হবে না, ওটা গুরুরাই বলে দেবে যে কিভাবে বসে ধ্যান করতে হয়। প্রতিনিয়ত যদি প্রত্যেকটা মানুষ যদি ভোরবেলায় উঠে কি নির্জন ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে যদি 1 ঘন্টা করে ধ্যান করে, তাহলে তার ইন্দ্রিয় সংযত হয়। হ্যাঁ, ওটা হরি বলে ভালালেই সংযত হয় না, ওটা কৃষ্ণ নাম বলে নিরামিষ খাইলে ইন্দ্রিয় সংযত হয় না। ইন্দ্রিয় সংযত হয় ধ্যানের দ্বারায়, স্বরূপের দ্বারায়, এক লক্ষ্যের দ্বারায়। স্বরূপে আরোপ যার রসিক নাগর তার প্রাপ্তি হয় তখন সেই মদন মোহন। সে যে নবকৈশর নটবর গোপবেশ ও বেনুকর, এই নরলীলার হবে অনুরূপ। এই লীলাই করেছিল গোরা রায়, কোন ভাগ্যবানে কেবল দেখিবারে পায়। ওটা সবাই জানে না, সবাই দেখতে পারে না। জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে আগে জীবে দয়া। হ্যাঁ, তাহলে দুটো জায়গায়, সময় কম তো। সহজ ভজন, সহজ ভজন সহজে হয়, সহজে হয় না, হয় না। সহজ ভজন, হ্যাঁ গো, সহজে হয়, সহজে হয় না। নিত্য মরিলে বাঁচাইতে পারে, নিত্য মরিলে জীবে দয়া। কোন জীবে দয়া করবি? জীব সত্তার বাস কোথায়? জীব সত্তার বাস কোথায়? একটা আলো জ্বলছে, একটা কেরোসিন তেলের প্রদীপ, ওই একটা সর্ষের তেলের প্রদীপ জ্বলছে এইখানে। আচ্ছা, এখান থেকে যদি সবাই দরাই নিয়ে যায় গ্রাম বড়ি মানুষ, ওইটার পাওয়ার কমিয়ে যাবে নাকি? হ্যাঁ, এটার পাওয়ার কমবে? ওটা ওই রকমই থাকবে, সারা গ্রাম ভরি সব আলো হয়ে যাবে। সেই আদি বিন্দুর থেকে প্রত্যেকে আমরা রামা সামা যদু মাদু বড় বাবু দামাকুলো যা কিছু এই জগতে, সেই আদি বিন্দুর থেকে আমরা সবাই এসেছি, কিন্তু সেটা পূর্ণ বিন্দু এখনো রয়ে গেছে। সেখান থেকে মানুষ আসে, আবার সেখানে মানুষ মিশে যায়। যেটা হতে আসে মানুষ আবার সেটাই চলে যায়। মানুষ কোনোদিন মরে না, মানুষ মরে রোজ। এই চুপ, একদম কথা কবি না। মানুষ মরে রোজ, মানুষ মরে রোজ। কবে কখন? কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিচ্ছে নারীর চিত্রারিতে বিসর্জন। এই বিন্দু পতনে মরণ, এই বিন্দু ধারণের সাধন। এই সাধনের নাম, ধারণের সাধনের নামই সাধন। এখানেই তোর জীবকে রক্ষা করতে হবে, এটাই জীবকে রক্ষা করবি। তারক গোসাই কি বললো, ভালো করে বোঝ কথাটাকে, এক একটা অক্ষর করে বোঝ। সদা সত্য কথা বলবে, চরিত্র যেন পবিত্র হয়। কোন চরিত্র? ইন্দ্রিয়জাত চরিত্র। ইন্দ্রিয় যেন বহির্মুখী না থাকে, যেন অন্তর্মুখী থাকে। যখন অন্তর্মুখী থাকবে তখন ওই মানুষটা হবে চরিত্রবান। ওই মানুষ যদি তখন নারীর কাছে থাকে, তার আর কোনো কামনা বাসনা থাকে না। আর ইন্দ্রিয় যদি সংযত না থাকে, নারীর কাছে যাওয়া লাগে না, দূরের থেকে দেখেই মনে মনে ভাবে যে এই বউটা আমার ওলি ভালো হতো। দেখেছিস, তোকে একটা প্র্যাকটিক্যাল দেখাই দেওয়া হলো। ওই একটা মেয়ে হেঁটে গেলে একটা যুবক ছেলে ভাবে যদি ওরা বিয়ে করতে পারতাম, ওর সাথে ভালোবাসা করতে পারতাম। কেন? ওর ইন্দ্রিয় সংযত নাই। আর ইন্দ্রিয় যদি সংযত থাকতো, ওই কথাটা ওর ভাবার সময় পেত না, ওই কথাটা ওর ভিতরে জাগতো না। তাহলে ইন্দ্রিয় সংযত করাই পবিত্র।
তাহলে সদা সত্য বলবে, সৎ চরিত্রের হবে, লয়ে নিজ নারী, অন্যের নারী না। আর একজনকে পালাম তিলক মালা লাগাই আঠা দিলাম, চল যাই বৃন্দাবন, না রে বাবু, হাতে কাজ হবে না। হ্যাঁ, তাহলে ওই যে ওই রকম হয়ে যাবে। ওই যে একজন আর কি আসারি, তিনি কারুর ছোঁয়া খায় না, কারুর ধরা খায় না, কারুর রান্না খায় না। উনি মনে মনে চিন্তা করলো যাবো একটু নবদ্বীপ। রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন হাঁটতে হাঁটতে দেখে এক বাড়ি, বড় বাড়ি, তুলসীর বেদি টাতি আছে, ওই বাড়ি ঢুকিয়ে গেছে। যাই কয় রাধে রাধে, জয় রাধে ও মা, যদি একটু সেবার ব্যবস্থা হয়, রাত্রি থাকার ব্যবস্থা, আমি নবদ্বীপ যাব। কয় আসেন, বৈষ্ণব সেবা, বৈষ্ণব যদি বাড়ি থাকে তাহলে বহু পুণ্যের কাজ, বৈষ্ণবের চরণ ধুলি পড়ে একটা গৃহস্থের মঙ্গল করে, আসেন থাকেন। উনি তো থাকতেই দিয়েছে, কয় খাওয়া দাওয়া, কয় আমরা নিজেরা রান্না করিয়ে খাই, কারণ রান্না খাই না। আড়ি কড়াই সব দেশে বারান্দার এক কোনায় রান্না শুরু করছে। কি কব আপনার কাছে, বেলা খাটি কইছে, এর ভিতর আর এক বৈষ্ণবী উনি আবার ভিক্ষায় আইছে। ওই বৈষ্ণবী আবার ভিক্ষায় এসে ঘুরিয়ে ঘুরে দেখা যায় বারান্দায় বৈরাগী রান্না করে। এখন বাড়িওয়ালা কয় আহা, বৈষ্ণব তো একজন আইছে, আর বৈষ্ণবীও এসে গেছে। বাড়িওয়ালা যাই হাত জোড়ে করে কয় ও মা, একজন যখন আইছে তুমিও কৃপা করে যদি দুনিয়া সেবা নাও, এই রাতখান আমার এখানে থাকো, তাহলে আমি বাড়ি আনন্দ পাবো মা। বৈষ্ণবী কয় তাহলে থাকি। কইছে যখন ওকে তোর পয়সা দিয়ে খাওয়া লাগবে না, বিনি পয়সায়। বৈষ্ণবী রয়ে গেছে। এখন কয় তাহলে বৈরাগী রান্না করতেছে, ওই জায়গায় খাবা। কয় ওরে সর্বনাশ, আমরা হলো আর এক মতের মানুষ, আমরা ওই বৈরাগী রাতের রান্না খাইনি, আমি নিজেই রান দিয়ে খাবো। এই যার এক ঝামেলা, এই যে শুরু হলো, মানে খালি একটু বসবাদ দিলি হয়, ব্যাস শুরু হয়ে গেল ভাইরাস রোগের মতন। আগে ওগুলো ভাইরাস সমাজের। কয় না, আমার আলাদা দিতে হবে। বাড়িওয়ালা ঠেকছে, দায় কি করবে, আবার পাশে আবার আড়ি কড়াই দিয়ে বৈষ্ণবী এই পাশে দিছে, দুই বৈষ্ণব বৈষ্ণবী দুই দিকে দুইজন রান্না করতেছে। বাড়িওয়ালা কয় ব্যাপার ডাকা, এদের কথাবার্তার ভাবও ভালো না, চাওয়াচাইর ভাবও ভালো না, দেখি কি হয়। উনি মনে মনে ভাবতেছে, বাড়ির কাজ করতেছে, কাজকর্ম হয়ে গেছে, সন্ধ্যে লেগে গেছে, দুইজনে দুই দেড় দিয়ে বিছানা পাঠিয়ে দিছে। বাড়িওয়ালার কিন্তু ঘুম হচ্ছে না, চিন্তা করতেছে ব্যাপার ডাকা। এখন দুইজন তো ঘুমাইছে, বাড়িওয়ালার কি দরজায় বসে রয়েছে রাত ভরিয়া। অর্ধেক রাত যখন হয়ে গেছে, এখন বৈরাগী এই ধারতে করতেছে, হরে কৃষ্ণ, কবে রাধারানীর কৃপা হবে। বৈরাগী বলতেছে মশারির মধ্যে, মশারির মধ্যে শুয়ে রয়েছে, তো হেন বসে আর কি ঘা দিচ্ছে, হরে কৃষ্ণ, কবে রাধারানীর কৃপা হবে। বৈষ্ণবী ওই ধারে শোয়া, উনি আবার খানিক পর করছে, হরে কৃষ্ণ, কবে গোবিন্দ কৃপা হবে। গোবিন্দ কৃপা হলেই রাধারানীর কৃপা হবে। হ্যাঁ, দুইজনের তো ইশারার কথা কাম হয়ে গেছে, কাম ফিটিং। হ্যাঁ, বৈরাগী কেবল মশারি উঁচু করি আর কি, এই মশারিতে বার ওই মশারিতে ঢোকে। বাড়িওয়ালা দরজায় যে খাটিয়ে দেয় না, আরে কি কয়, ডাসা। বাড়িওয়ালায় ডাসাতে করে কয় ফের এই করবি, তাই দুই যে গাড়ি জ্বালালি কে, এই করবি তাই দুই যে গাড়ি জ্বালালি কি শুনলে গিয়া, দিছি এই ডাসা দিয়ে করলি। বুঝলি, পবিত্র হওয়া চাই। চরিত্র যদি পবিত্র না হয়, ওটা মালা তিলক বেশভূষণের ডাঙ্কা বাজাইয়ে, বুঝলি, গামছা পরে চুল দাড়ি রেখে পবিত্র হওয়া যায় না। মন যদি সাধু না হয়, ইন্দ্রিয় যদি সংযত না হয়, চলার যদি গুরুত্ব না থাকে, খাওয়ার গুরুত্ব, বলার গুরুত্ব, চলার গুরুত্ব, শয়নে গুরুত্ব, রমণে গুরুত্ব, জীবনের প্রতি পদক্ষেপে যদি গুরুত্ব না হয়, তাহলে তার কাজ হবে না। প্রতিটা পদে পদে গুরুত্ব হওয়া চাই। হ্যাঁ, প্রতিটা পদে পদে গুরুত্ব হওয়া চাই। নরোত্তমকে পরীক্ষা করেছিল তার মা গোসাই, গোসাই বাড়ি ছিল না। মা গোসাই ডেকে বললো, নরোত্তম তুই আজকে আলাদা বিছানায় কেন থাকবি, আমার কাছে আয়, ভালো করে শুনে যা। নরোত্তম বলল, না মা, তুমি আমার পূজার দেবতা, আমি তোমার বিছানায় শুইতে পারি। কয় হারামজাদা, মা গোসাইয়ের কথা মানবি না, আয় আমার বিছানায়। নরোত্তম যখন কাছে গেছে, মা গোসাই টান দিয়ে যখন কাপড় খুলে ফেলাইছে, দেখে নরোত্তম মাইয়ে মানুষ, বেটা মানুষই নাই। জয় নিতাই গৌর, হরিবল হরিবল। দেখেছিস,
পবিত্র যদি চরিত্র হয় তাহলে দুষ্ট কাম আর তার জাগে না। তখন ঊর্ধ্বরেতা হয়ে যখন করে সেই রাগের ভজন, সেই ধরিবে সেই মনের মানুষ রতন হইয়ে প্রেমের মহাজন, শত সহস্র সম্ভোগে বিন্দুপাত যার নাহি হবে, প্রকৃত রসিক ভবে দাসখতে তার সই পড়েছে। ভালো করে ক্যাসেট করে নিয়ে যা, ইউটিউবে লাগে বল, জানো দেশে ছড়াই দেয় যে কি করে স্বভাব চরিত্র পবিত্র করতে হয়, কি করে ব্রহ্মচারী কাকে বলে, ব্রহ্মকে চারণ করা। চুপচাপ করে বসে থাকলে ব্রহ্মচারী কয় না তাকে, ব্রহ্মকে চারণ করা। পূর্ণ ব্রহ্ম ভগবান তিনিও চড়েছিল কোথায়? বৃন্দাবনের মাঠে নবলক্ষ ধেনু নিয়ে। নবলক্ষ মানে নূতন লক্ষ, গুনতিতে নবলক্ষ না, ব্রহ্মোচ্চারণ করে। হ্যাঁ, এই কথা শুনে হাস আমি দুটি বিয়ে করলাম, একটু ব্রহ্মচারী হওয়ার জন্য, তাই ভারী উঠতেছি না। আর এরা বলে বিয়ে না করেই ব্রহ্মচারী হবে। হ্যাঁ, দুই বের বিয়ে করছি, একটা মরিয়ে গেছে, যার একটা ওটাও মরার হতে, জানি না ওটাও কয়দিন থাকুক না, আমার আগে ওইটাই যাবে চলিয়া। ও দুই বের বিয়ে করলাম, দেখি একটু ব্রহ্মচারী হতে পারি নাকি। আর এরা বলে ব্রহ্ম না, বিয়ে না করেই ব্রহ্মচারী হবে। কহানে কি করবে তা ওরাই জানে। হ্যাঁ, যদি দেহা হতো তাই জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, সহজ ভজন সহজে হয় না। আগে জীবে দয়া কর, সেখানে দয়া করবি, তবে সৃষ্টিকে রক্ষা করে। কবে সৃষ্টি রক্ষা হবে? ঘাটে যার আছে স্বাধীন বৎসরে তার 12 দিন, শুভযোগ দেখে একদিন মণিকোটা খোলে। বলেছে তার গোসাই, যথাকার বিন্দু তথায় রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু কভু না রাখিবে। বলেছে রূপ গোস্বামী বৈষ্ণব শাস্ত্রে। হ্যাঁ, আদিবিন্দু ব্রহ্মসারে গৌর ভগবান, লীলারস আস্বাদনের তরে তিনি হয়েছে অধিষ্ঠান। তিনি জীবের সহস্রারে করে খেলা, আর মূলাধারে মিলায় মেলা। তাই তো এই জগতের সাধু গুরু বৈষ্ণব যারা, তারা সব কিছু পরিত্যাগ করে দিয়ে ওই দেখ হরিবল হরিবল বলে ভক্তের চরণ ধুলি মস্তকে দিচ্ছে। হরিবল হরিবল হরিবল। ওই যে কালকে বললাম যে বাবারে যারা মারে তারা শ্রাদ্ধ করে, যারা বাবারে বাঁচাই রাখে তাদের আর কোনো শ্রাদ্ধ তর্পণই নাই। জয় নিতাই গৌর হরি বল। বাবা বপ ধাতুর থেকে বাবা শব্দ উৎপন্ন, সেই পিতৃ বীজকে যে রক্ষা করে সেই বাবাকে রক্ষা করে। আর যে পিতৃ বীজকে রক্ষা করে না সে বাবাকে রক্ষা করতে জানে না। কি বলো বাবা? জয় একেবারে সাধু সাজাই দিলি, আমি তো সাধু হওয়ার যোগ্যই না। বল, এখনো কত জন্ম কেটে যাবে আমার, এখনো কাম কামনা বিষয় বাসনা লোভ লালসার থেকে এখনো মুক্ত হতে পারি নাই। তুই আমাকে যতই সাজাস না কেন বাবা, জানি না ঈশ্বর আমার প্রতি কৃপা করবে। যদি ভক্তদের কৃপা হয়, তোমার মতন বৈষ্ণব যদি আমাকে কৃপা করে, তবেই যদি সেই বৃন্দাবনে আমার বাস হয়। সবাই মিলে একটা ধুলি দেন। তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মালা জপের মতন জ্ঞান বিবেক এখনো হতে হয় নাই, কারণ মালা জপতে হয় গোপনে। হ্যাঁ, মালা জপতে হয় নির্জনে, কিন্তু সেই সময় তো আমার কাছে নেই। এত বড় বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিচ্ছ,
তবে তুমি আমার মাঝে থেকে তোমার বোঝা তুমি বইও, এটাই তোমার কাছে আমার দাবি। জয় নিতাই গৌর, হরিবল হরিবল। ধন্য সার্থক মায়ের জীবন, ধন্য এই জগতে এসে সন্তান ধারণ করেছেন মায়ের গর্ভ। হ্যাঁ, পবিত্র গর্ভ না হলে সে গর্ভে ভগবান আসেন না, পবিত্র গর্ভ না হলে সে গর্ভে কোনো সাধু সন্তান আসে না। হ্যাঁ, তাই ধন্য সেই মা। এই যে পাশেই আছেন, মায়ের চরণেই শতকোটি প্রণাম, ভক্তি জানাই মা, তোমার জীবন সার্থক। ঈশ্বরের কাছে, গোবিন্দর কাছে প্রার্থনা করো যেন গোবিন্দ কৃপা হতে যেন আমরা বঞ্চিত না হই। জীবে দয়া, হ্যাঁ, সেটাই হচ্ছে জীবে দয়া। এগুলো সব সাধ্য সাধনের কথা, সাধন জগতের কথা। বৈষ্ণব কাকে বলে? কে বৈষ্ণব? দেবতার সাধ্য নয় বৈষ্ণব চিনিবারে, দেবতায়ও নাকি বৈষ্ণব চিনতে পারে না। আর সে কথাটা আমি তোমাকে কি করে বুঝাই বলো তো দেখি। তবে একটা কথা, সেটা কি? বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, কথাটা ভালো করে বুঝো। নমী সন্ন্যাসী কে বৈষ্ণব? এখানে বসে আছেন, হয়তো এখানেও থাকতে পারেন 2-4 জন 10 জন। একটা জায়গায়, একটা স্তর নয়, 2-3টে। প্রথম স্তরটা এখানে যারা, যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন। আর সেই বৃন্দাবনবাসী যত সব বৈষ্ণবেরই গণ, এখানে যারা বসে আছে সব বৈষ্ণব। জয় নিতাই গৌর হরিবল। এখানে যারা বসে আছেন সবাই বৈষ্ণব। যদি সেই বৈষ্ণব জ্ঞানে যদি কেউ কাউকে সেবা দেয়, যদি কেউ কারুর চরণ ধুলি মস্তকে নেয়, তবে তার ক্রিয়া করবে। এই একটা বৃন্দাবন। আর একটা বৃন্দাবন আছে, সেটা কোন বৃন্দাবন? নিত্য বৃন্দাবন। সেটা দেহের বৃন্দাবন। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মাঝখানে বহিছে সুষমা। এই তিনের মিলন স্থান যেখানে, তাকে বলা হয় নিত্য বৃন্দাবন। এই নিত্য বৃন্দাবনে যদি কেউ স্বরূপে আরোপ দিয়ে যদি বসে থাকে, তবেই হবে তার রাধা গোবিন্দের দর্শন। এই একটা বৈষ্ণব। আর একটা বৈষ্ণব কোথায়, যেটা তুমি এখন জিজ্ঞাসা করবে। এবার সেই বৈষ্ণবের কথা শোনো। সে বৈষ্ণবকে বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, রাকারেতে রাধা কৃষ্ণ যারা ভজে নিশিদিন, আর গিকারেতে গিরিধারী গোপী বল্লভ হয় যেজন, যাদের এই বেদ বিধি নিয়ে তারা চলে না। আরো এক ভক্ত বাবা, তিনি 110 টাকা দান করেছেন। তার এই মহাদান ঠাকুরের চরণে সমর্পণ করলাম। ঠাকুর যেন তাকে রক্ষা করেন। একটা বেদাচার, একটা বিধি ভক্তি, একটা অবিধেয় ভক্তি। ভালো করে চিন্তা করুন, কে বৈষ্ণব? হ্যাঁ, আমরা তো সব একদমে বেশি ফেলাই, আমরা সব একদমে বিক্রি করি, সব চলে গা, এইরকম একটা অবস্থা। একবার একটা বাজে কথা না কই বলো না, সবাই ক্ষমা করবেন, আগেই হাত জোড় করে ক্ষমা চাচ্ছে। একটা বাজে কথা একেবারে বলবই। আপনারা আমার খারাপ বললেও কিছু করার নাই, আমার যখন আসিয়ে পড়ছে ওটা ফিরে তার নেব না। বিহারে মাইয়ে বিয়ে দিছে, কব নাকি? হ্যাঁ, বিহারে মাইয়ে বিয়ে দিছে। এখন গরিব মানুষ দেশের বাড়ি তো টাকা পয়সা খরচা করে দেখতে পারে নাই, বিদেশে যাইয়ে মাইয়ে বিয়ে দিছে বিহারে। 4-5 মাস পরে যখন ওই মাইয়া বাবার বাড়ি আইছে, এখন 4-5 মাস পরে আগে আগে ধরিয়া যদি কেউ স্বামীর বাড়ি থাকে, তারা যদি বিহারি হয়, হিন্দুস্তানি, উত্তরপ্রদেশী, এমপির মানুষ হয়, তাহলে 2-4টা হিন্দি কথা তো সে ছেলে মেয়েরা কয়, অত না কইয়ে থাকে না। যেমন আমাদের ছেলেরা যায় বিদেশে কাজ করতে আসে, ইংরেজি কয়, কেউ হিন্দি কয়, ওই রকম। এখন ওই মেয়ে 3-4 মাস পরে আইসে বাবার বাড়ি, বাবা এসে কয়, কিরে মা কেমন আছিস? জামাই বাড়ি ভালো তো, কোনো দুঃখ কষ্ট নাই তো? কয় ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। মাইয়ে বলতিছে বাবার, এই ও শালা ওখানে গেছে কিসের নিকে, বয় শালা জায়গায় বয়। মেয়ে কয় ঠিক হয়, ঠিক হয়। তা ঠিক হয় রয়েছে বলিয়া
এখন বাবা বলছে বাবা শ্বশুর বাড়ি যাবা কিন্তু। মাইয়া কয় বাবা তোমার সব কথা রাখো, আমি ওই বিহারির বাড়ি নেহি যায়গা, বিহারির বাড়ি আমি আর নেহি যায়গা। বাবা কয় এই, ওসব বলতি নাই, নারীর দেবতা হচ্ছে স্বামী, স্বামী জীবনের সর্বস্ব, যা স্বামীর বাড়ি। কয় আমি নেহি যায়গা। অনেক চেষ্টা করছে, বাবা বুঝাচ্ছে, কাজ হচ্ছে না। বাবা কয় তা থাক, যদি আবার 2-3 বিয়ের কোনো সল পাই দিবা না তার সাথে বিয়ে দিয়া, হ্যাঁ তো 10 বাড়ি মাইয়া নেবে কেটা। রইছে তো ভগবানের কাজ ভগবান করে। 2-3 মাস পরে বিহারি চলে আইছে ডন করতে করতে। বিহারি আসে কয় শ্বশুরজি প্রণাম, শাশুড়িজি প্রণাম, রাম রাম, कैसे हो सब ठीक है ना? শ্বশুর কয় ঠিক আছে ঠিক আছে। এখন ঘরে চলে গেছে, যাই দেখে যে বউ বসে রয়েছে খাটের উপরে। এখন যাইয়ে বউরে করছে, বাংলায় কব না হিন্দিতে কব, হিন্দিতে। এখন যাইয়ে বউরে করছে, क्यों भाई बहुत दिन हो गया अब तो चलो। বউ কয় আমি নেই যায়গা তোমার বাড়ি, তোমার বাড়ি নেই যায়গা। ও এসে গেছো, বাহ জয় গুরু। 100 টাকা দান করেছে ছোট্ট একটি বাচ্চা। আপনারা আশীর্বাদ করুন যেন দীর্ঘজীবী হয়, যেন ভক্তি হয়, কৃষ্ণ ভক্ত হয় যেন। জয় নিতাই গৌর হরি বল। এখন ওই শ্বশুর বলতেছে চলো ভাই अब घर चलो, মায়েকে बहुत दिन हो गया अब चलो। বউ কয় আমি যাব না তোমার বাড়ি, नहीं जाएगा। भाई क्यों नहीं जाएगा, हमारी क्या कमी है, हमारी पैसा है, मकान है, गाड़ी है, सब कुछ है, क्यों नहीं जाओगे, क्या कमी है, तुम्हें क्या चाहिए, जो चाहिए वही दूंगा, चलो। বউ কয় আমি नहीं जाएगा তোমার বাড়ি, আমি বেস্টাল খাবো, গলায় দড়ি যাবো, তবু তোমার বাড়ি যাব না। বিহারি কথাটা বড় জ্বালায় বললাম। বর্তমান পার্টির যুগ, হ্যাঁ বর্তমান পার্টির যুগ, দিনকাল ভালো না, শালা বিড়িয়াল মল্লিও রাস্তা অবরোধ করে ফেলায়। দেখি এই দেশের প্রধান গেছে কোন জায়গায়, ঘুরতে ঘুরতে প্রধানের বাড়ি গেছে, জায়গা প্রধান জি রাম রাম। কয় কেডা বিহারি জামাই নাকি, কয় হ্যাঁ, क्या बात है, बोले बसो है बुसिर माँ का लाल सा बनाई दो श्री छड़ा। कहे नहीं हम चाय नहीं पीने आया। तो की ব্যাপার बोलो জামাই, তুমি তো খুব ভালো লোক। আরে हमने शादी किया तुम्हारी गांव में। बोले हाँ तो ठीक है, আমরাই তোমারে বিয়ে দিছি, ব্যাপারটা কি তাই বলো। बोले हमारी बहू नहीं जाएगा हमारी साथ, चलो जरा कह दो हमारी बहू हमारी साथ चले, घर चले, हमारी क्या कमी है, पैसा है, मकान है, गाड़ी है, सब कुछ है, हमारी बहू नहीं जाएगा, चलो प्रधान जी जरा चलो कृपा करो हमारी पर चलो। প্রধান কয় চল দেখি। এখন প্রধান গেছে, প্রধান যাইয়ে খুব ভালো করে বুঝাচ্ছে, এই তোর বাবা গরিব মানুষ, বাঙালির সাথে বিয়ে দিতে পারে নাই, হিন্দুস্তানির সাথে বিয়ে দিছে, যাও যাও ঠারণ শ্বশুর বাড়ি যাও। মাইয়া কয় না আমি যাব না, না আমি যাব না। প্রধান কয় যা, আমি আইসি, আমার মান সম্মানটা রাখ, আমি প্রধান, এই দেশের মানুষ আমার ছাড়া কাউরি চেনে না। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। 50 টাকা দান করেছে দাদু ভাই, এই জায়গাটা প্রণাম করো টান হইয়া। এই আরে শালা নিচি হইয়া, এই এই তো হরি বল হরি বল। এই সবাই আশীর্বাদ করেন ও যেন দীর্ঘজীবী হয়, দীর্ঘজীবী হোক। বাহ 50 টাকা দান করেছে, এই নাও থুইয়াস ওই থালে, ওই থালায় থুইয়া সবার জন্য নিয়ে আসিস নে, থালাটা দিয়ে দিবি। হ্যাঁ থুইছ, ঠিক আছে যাও চলিয়া। প্রধান কয় চল যা শ্বশুরবাড়ি যা, এই কয়েক গ্রামের মানুষ আমার মানে আমার মান সম্মানটা রাখ। কয় না আমি যাবই না। প্রধানের রাগ হয়ে গেছে। প্রধান কয় কি আমার কথা রাখবি না, তুই যাবি না তোর মা যাবে। প্রধান আর কি হয় দেশে হাত উঠে কয় তুই যাবি না, আপনি গান করবেন গান করবেন না, আমার দিকে হাত তুলেন কেন? হ্যাঁ তোরে কই নেই তো কি জ্বালা কারি সাথা এর সাথে গান গাওয়া যায় না, আমি তোরে কই নেই তো। সুশান্ত দাদা আগে কথাটা শুনে না, তোরে কই নেই, আমি গান গাবো না। তোরে কই নেই তো। ওই যে মেয়েটা, হ্যাঁ ওই যে মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা শ্বশুর বাড়ি যাবে না। আচ্ছা এবার তার স্বামী আইছে, হ্যাঁ। এবার প্রধান যাইয়ে মেয়েটারে বুঝাচ্ছে, আচ্ছা। মেয়েটা তাও শুনতেছে না। হ্যাঁ। তখন প্রধান বলছে তুই যাবি না তোর মা যাবে, তোরে না ওই মেয়েটারে, ওই মেয়েটারে বলছে তোরে না, বয় 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 তোরে না। নিয়ে চলে কেম ভাই। তা প্রধান যখন যাইয়ে কইছে যে তুই যাবি না তোর মা যাবে,
বিহারি অদ্দূর দাঁড়াইছিল তো, দৌড় দিয়ে এসে কয় কয় প্রধান সাহেব বহু নেই জায়গা कोई बात नहीं है उसका माँ जाएगा तो भी चलेगा। ভালো কথা কই, আপনারা তো হাসতেছেন, কিন্তু আমার যে শেষতেছে আপনারা বুঝতে পারছেন না সেটা? হ্যাঁ, যেন শাল কাটার কার্তিক বল। আসো মা। ওই যে আদিত্যর জন্য এই দান করবো 101 টাকা। ও এর জন্যে বাহ। এই যে ছোট বাচ্চা ছেলে, তার নামে মা 101 টাকা দান করে গেল, সে যেন সুস্থ থাকে। মায়ের চরণেই তার দান পৌঁছে দিলাম, ঠাকুর দীর্ঘজীবী হয়। দাও আমার নাতি, এটা আমার যা মনে কমনা ছিল, আমি নাতির জন্য এই যে দান করলাম 101 টাকা। বাবু, আর কিছু এত কম দিলে হয়? আর কিছু আর কিছু আছে না? হ্যাঁ, আর গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে 101 টাকা এর নামে মা দান করে গেলেন। এ যদি সুস্থ আছে, এ আরো সুস্থ থাকুক, এ যেন দীর্ঘজীবী হয়। আজকে তার নামে 101 টাকা মা দান করে গেলেন। জয় প্রভু। তার এই দান মায়ের স্যার কাছে সমর্পণ করুন। সহজ ভজন, সহজ ভজন সহজে হয় না, হয় না। সহজ ভজন সহজে হয় না। বৈষ্ণব শোনাচ্ছি তোকে, ভালো করেছেন। একটা বিধি ভক্তি, একটা অবিধেয় ভক্তি। যারা প্রকৃত সাধু বৈষ্ণব, তাদের কোনো বিধি ভক্তি নাই। যেমন বিধি ভক্তি ছিল না অশ্বিনীর, বিধি ভক্তি ছিল না তারক গোসাইর, যেমন বিধি ভক্তি ছিল না রূপ গোস্বামীর, সনাতন গোস্বামীর, রঘুনাথ দাস গোস্বামীর, গোপাল ভট্টের। এদের কোনো বিধি ছিল না। হ্যাঁ, বিধি ভক্তি পাইতে নারে ব্রজের কৃষ্ণ ভক্তি। ভালো করে বোঝ কথাগুলো। বিধি ভক্তি পাইতে নারে ব্রজের বিধি ভক্তি। ব্রজের ভক্তিটা কেমন, বিধি ভক্তিটা কেমন? আপনি বাড়ি একটা পুজো করবেন, পঞ্জিকা দেখা লাগবে। পঞ্জিকায় দিন তারিখ আছে, আজকে মায়ের পুজো করতে হবে। তা আজকে মায়ের পুজো করবা, বাকি বছর করে মা কি না খাইয়ে ঘুরে বেড়াবে নাকি? বিধি ভক্তি আজকে করতে হবে। আজকে একাদশী, কালকে সকালবেলা 9টার মধ্যেই পারণ, 9টার আগে খাইয়ে সারতে হবে, পারণ করিয়ে সারতে হবে। আর বাকি 29 দিন একাদশী হয় না কে? দেখেছিস বিধিভক্তি, এটা বিধিভক্তি পালন করতেই হবে। হ্যাঁ, আজকে আমার বাবার দিবসী, আজকে আমার বাবা চলে গেছে এই জগতের থেকে। যে নম্বরই যে কত বাবার মারিয়ে ফেলাইছি, তার জন্য একদিনও চিন্তাও করি না, 2 ফোঁটা জগৎ চলো পড়ে নাই। আজকে বাবার দিবসী পালন করতেছি, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব বিধিভক্তি। হ্যাঁ, এই যে ঘর করতেছি, এটা বিধিমার্গের ঘর। এই যে প্যান্ডেলের নিচে গান গাচ্ছে, এটা বিধির প্যান্ডেল। বাড়ি যে ভাত খাচ্ছি, এটা বিধির উৎপাদন করা চাল। দেখেছিস, তুই যেখানে হাত দিবি সেটাই বিধিভক্তি, এই বিধির জিনিস। আর যারা প্রকৃত বৈষ্ণব, তারাই বিধির ঊর্ধ্বে। তারা বেদ বিধি নিয়ে সবে টানাটানি করে, ভবে নিশ্চয়ই কৃষ্ণ প্রেম ভক্তি হতে বঞ্চিত হয় তারা। ব্যাস, বশিষ্ঠ, নারদ আদি তারা জানে না এই ব্রজের প্রেম ভক্তি রসের নিধি। যদি জানতো, হয়ে যেত বিধি ছাড়া। কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে এখানে ডুবেছে কেবল একমাত্র ভক্ত যারা। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। এই বিধি ভক্তির বাইরে কলঙ্কের বাঁধ ভেঙে যায় উজ্জ্বল রসের প্লাবনে। ভালো করে শুনবি, বললাম না তোর দুটো জায়গার উত্তর দেওয়া হচ্ছে একটা গানে, তাহলে কতটুকু তোর ভাবতে হবে সেটা বোঝ। কলঙ্কের বাঁধ ভেঙে যায় যার উজ্জ্বল রসের প্লাবনে। যখন নারী পুরুষ এক হয়ে যায় ঢেউ খেলায় প্রেম পবনে। কলঙ্ক কি? কলঙ্কটা কি জীবনের?
আমি বড় ঘরের ছেলে, আমি শিক্ষিত, আমি ডাক্তার, আমি বড় বাবু, আমি নেতা, আমি বড় ঘরের বউ। হ্যাঁ হ্যাঁ, এগুলো জীবনের এক একটা কলঙ্ক। সাধন জগতে, এই জগতে না। বিচার যেন ঠিক থাকে, যেন উল্টে যায় না যেন জায়গায়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ভাবর তো আস্বাদন করা ভুল হয়ে যাবে, আস্বাদন করা যাবে না, কি তাই তো? জায়গা যেন ঠিক থাকে। এগুলো বিধি ভক্তি, এগুলো করতে হবে। স্বামীকে ভক্তি করতে হবে, তোমার যা কিছু আছে সব কিছুই করতে হবে। আর যেটা বৈষ্ণবত্ব যেখানে, সেখানে বিধি ভক্তি নাই। হ্যাঁ, বিধি ভক্তির কাজ আমার ছেলে পেলেকে মানুষ করতে হবে। হ্যাঁ, গোপালগঞ্জে থাকে কে? গুরুচাঁদ ঠাকুরের ছেলে বিধুভূষণ। অশ্বিনী গোসাই যাবে গোপালগঞ্জে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। গুরুচাঁদ ঠাকুর দেখে বললো, এক কাছে কাজ করিস, রাত্রে একলা একলা আসবি কি করিয়ে, তা তুই ওই বিধুভূষণের কাছে থাকিস। ও শশীভূষণ, ভুল বললাম, ক্ষমা করবে। শশীভূষণের কাছে থাকিস, সে গোপালগঞ্জে চাকরি করে। ভারী আরামে থাকবি, তোরে খুব ভালোবাসবে, দেখবি তোরে পাইলে আর তোরে ছাড়বে না, তার বাসায় থাকিস। কয় ঠিক আছে। চলে আইসে গোপালগঞ্জে, সারাদিন ঘুরে ফিরে বিকেলবেলা যাই দেখলো এখন আর ওরাকান্দির দিক যাওয়া যাবে না, তাহলে যাই শশীভূষণের ওইখানে যাই। শশীভূষণ যে অফিসে চাকরি করে, যাই সেই সিঁড়ির উপরে বসে আছে। যে শশীভূষণ ছুটি পেয়ে যখন সিঁড়ি দিয়ে নামবে, তখন তো দেখবে যে ওর সিঁড়ি বসে আছে, সেই সময় আমারে নিয়ে যাবে, এই হলো ওনার ইচ্ছা। উনি সেই সিঁড়ির উপরে বসে আছে। শশীভূষণ যখন অফিস বন্ধ হয়ে গেছে, বাবু শিক্ষিত লোক, ব্যারিস্টার প্রায়, উনি ওই অফিস ছুটিয়ে গেলে ওনার পাশ দিয়েই বেরোয় চলে গেছে। কেমন যেন ওর সিঁড়ি দেখলোই না, এক দিক মুখ করে চাইয়ে চলে গেছে। এখন উনি যাবে কোন জায়গায়? শশী তো চলে গেল, এই রাত্রে যাবে কোথায়? উনি রাত ভোর ওইখানে বসে রয়েছে আর মশার কামড় খাচ্ছে, দেখেছিস? এইদিকে উনি তো মশার কামড় খাচ্ছে ওইখানে বসে বসে। গুরুচাঁদ ঠাকুর শুয়ে আছে মশারি ধরিয়া, তবু মশার জ্বালায়, মশার কামড়ের জ্বালায় ঘুম হচ্ছে না। রাত্রে উঠে 2-3 বার করে মশারি ঝাড়তেছে, আবার দাবড় দিছে, এই মশারি কেমন করে ধরিস তোরা? মশারির মধ্যে মশা ঢোকে, এমবাই কামড়াচ্ছে। 2-3 বার কয়, আর 2 বার 3 বার ঝাড়া হয়েছে, কয় ভালো করে ঝাড়, খালি মশাই আমার কামড়াচ্ছে, দেখেছিস? এদিকে মশার কামড় খাচ্ছে অশ্বিনী। দেখ, এগুলো বিধিভক্তির বাইরের কথা, বিধিভক্তিতে এসব হয় না। সকাল যখন হয়েছে, ওইখান থেকে হাঁটতে হাঁটতে অশ্বিনী গোসাই চলে গেছে, যাই গুরুচাঁদ ঠাকুরের সামনে যখন যাই প্রণাম করছে, প্রণাম করে দাঁড়াইছে। গুরুচাঁদ ঠাকুর কয়, কিরে অশ্বিনী, তোরে কেমন আদর করছে শশী? কয়, বাবা সাংঘাতিক আদর করছে, খুব আদর করছে, আমার খুব ভালো সেবা করাইছে, কি সুন্দর জায়গা আমার থাকতে দিয়েছে, একেবারে জল জ্যান্ত মিথ্যে কথাগুলো বলতেছে, দেখছিস? গুরুচাঁদ ঠাকুর কয়, তোরে যদি আদর করবে তা আমার মশাই কামড়াবে কেন? জয় নিতাই গৌর হরি বল। দেখছিস, ভক্তের অধীনে ভগবান, ভক্তের হৃদয়ের ভগবান, ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার প্রাণ, ভক্তের হৃদয়ে আমি সতত করি বিশ্রাম, ভক্তে খাওয়াইলে খাই, নইলে উপবাসে যাই, এই ভক্তের তরি অচল হলে আমি নিজে বৈঠাবাই। বলো, তুই এত কষ্ট করেছিস, তারপরও তুই মিথ্যা কথা বলে তাকে সহযোগিতা করতেছিস, বাঁচাচ্ছিস। আজকে তোকে যখন কষ্ট দিয়েছে, আমি যেন আর ওই ছেলের মুখ দেখি না। শশীভূষণ মরে গেছে, মরা ছেলে নিয়ে আসছে ওরাকান্দি, গুরুচাঁদ ঠাকুর গিয়ে তার মুখও দেখে নাই। বাজা অবিদেহ, ওটা দাড়িপালা দিয়ে ওজন করে কাউকে বোঝানো যাবে না যে নিজের ঔরসজাত সন্তান তার মুখ দেখলো না, সে মরে গেছে। কেন? ভক্তকে কষ্ট দিয়েছে, ভক্তকে দুঃখ দিয়েছে, ভক্তকে ব্যথা দিয়েছে। ভক্তের কাছে ভগবান বাধা, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে নাচায় সেই দিকে নাচি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল। অবিদেহ, এই অবিদেহ ভক্তিতে যারা আছে এরা বৈষ্ণব, এরা দেবতারও এদের চিনতে পারে না, দেবতার সাধ্য নয় বৈষ্ণব চিনি পারে। ছেড়ে দিলাম, আয় বৃন্দাবনে। অন্ধকার রাত্রে বৃন্দাবনের গোপীরা যাচ্ছে ভালো করে সেজে। বয়স কত? 9 বছর থেকে শুরু করে 19 বছর পর্যন্ত বয়সের মেয়েরা। 18 বছর বয়সের মেয়েদের দিকে তাকিয়ে দেখছেন পূর্ণ যৌবন দেহে,
আর ওরা যদি অন্ধকারে বনের ভিতর দিয়ে যায় তাহলে অবস্থাটা কি বোঝেন? ওই রাস্তা দিয়ে নারদ আসতেছে বিনা বাজাতে বাজাতে, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসতেছে, নারদের সামনে পড়িয়ে গেছে। গভীর জঙ্গলের ভিতরে বনের ভিতরে যদি যুবতী মেয়ে যদি একটা পুরুষ ছেলের সামনে পড়ে তাহলে তার অবস্থাটা কি? নারদ বলে, তোরা কোথায় যাচ্ছিস? অনেক কথা, তোরা কোথায় যাচ্ছিস? বলে, তোমার কাছে বলা হবে না, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। বলে, বলিস কি? আমি নারদ, যখন যেখানে খুশি সেখানে চলে যাই, কখনো ইন্দ্রলোকে, কখনো কৈলাসে, কখনো স্বর্গে, কখনো বৃন্দাবনে, যখন যেখানে মন চলে চলে যাই, সবসময় বিনায় আমি নাম গাই। আর তোরা আমার অপমান করছিস, দেখেছিস? নাম করলেই তাদের বৈষ্ণবেত্ব অধিকার হয় না। ভালো করে শুনে যা, গিয়ে বলবি নবদ্বীপের বৈষ্ণবদের কাছে যে শুধু নাম জপলেই বৈষ্ণবত্ব আসে না, বলবি গিয়ে দেশে। গোপীরা বললো, রাস্তা ছেড়ে দাও। বলে, না তো বল আমার কাছে কোথায়? না, বলে তোমার কাছে বলা হবে না। কেন? বলে, গোপনে গোপিকার ধর্ম জানতে পারে কেবল রসিক যারা, তুমি জানতে পারবে না। জানি তাই গৌর হরি বল, তোমার দ্বারাই জানা সম্ভব না যে আমরা মেয়ে মানুষ হয়ে পূর্ণ যৌবন দেহেনে যুবতী মেয়ে হয়ে রাতের অন্ধকারে কোথায় যাচ্ছি, এ কথা তোমার কাছে বলা হবে না, রাস্তা ছাড়ো। নারদ কয়, মোস্তানি করলে কাজ হবে না। হাতের বিনা ফেলে দিয়ে নামাবলি গলায় দিয়ে একেবারে এদিক ওদিক তাকাই দেখতেছে কেউ নাই, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম দিল, একেবারে গভীরের চরণে প্রণাম দিয়ে একেবারে কাসু মাসু কয়, তোরা কৃপা করি বল, বল তোরাই তো কৃষ্ণ প্রেম বিতরণ করবি, তোরাই তো কৃষ্ণ প্রেমের মহাজন, কৃপা করে একটু বল তোরা কোথায় যাচ্ছিস? বৃন্দাবনের গোপীরা বলল, নারদ আমরা তোমার কাছে বলবো, কিন্তু তুমি কারুর কাছে বলবা না। কয়, কারুর কাছেও বলবো না, বল কোথায় যাচ্ছিস? বললো, আমরা যাচ্ছি কৃষ্ণকে দিতে। হাসতে শব্দ করিস না, একটাই মাত্র ভাষা শব্দ। কি বললো? আমরা যাচ্ছি কৃষ্ণকে দিতে। নারদ কানে হাত দিছে, কয়, হায় হায়, আর শুনলেও ভাব হয়, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি স্থাবর কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা আদি যার করুণা এই জগতে, যার কাছে সবাই হাত পেতে আছে, আর তোরা বৃন্দাবনের গোপী হয়ে দধি দুগ্ধ বিক্রি করে খাস, তোরা যাচ্ছিস কৃষ্ণকে দিতে। এমন কোন ধনে তোরা ধনী হয়েছিস যা কৃষ্ণকে দিতে যাচ্ছিস? গোপীরা বলল, নারদ শোনো, গোপীগণের রূপ রসে কৃষ্ণ সুখ সদা পোষে, নির্মল শুদ্ধ প্রেম তপ্ত সোনা, এই গোপীদের দেহে নাই কোনো নিজানন্দ, এ দেহে কোনো আনন্দ নাই। গোপীদের দেহে নাই কোনো নিজানন্দ, এ দেহ কেবল কৃষ্ণ সুখের সম্বন্ধ, তাই তো কৃষ্ণ সেবায় দিতে চলেছি এই দেহ 16 আনা। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য বললাম, নবদ্বীপ ওড়াকান্দিবাসী যারা, এরা ভগবানের গণ। যেখানে যেখানে ভগবান আসছে, যেমন দেওঘরে অনুকূল, ওই দেওঘরবাসী যারা, ওরা অনুকূলের গণ। হরিচাঁদ ঠাকুর আসছে ওড়াকান্দি, ওটা ওড়াকান্দবাসী যারা, ওরা হরি ঠাকুরের গণ। নবদ্বীপে গৌরাঙ্গ যারা আসছে, নবদ্বীপবাসী যত, এরা মহাপ্রভুর গণ। আর নীলাচলবাসী যত মহাপ্রভুর ভক্ত, আর বৃন্দাবনবাসী যত, তারা সব বৈষ্ণবেরই গণ। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। দুটো জিজ্ঞাসা করে গেছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে খুব অল্পের মধ্যে বলে দেই, না মার মনে কষ্ট থাকবে। হ্যাঁ, শোনো 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 ভক্ত, তোমারে জানাই, হরি ভক্তের হাতে কেন করঙ্গ মালা দেখতে পাই। হরি ঠাকুর এলো কোথা থেকে? আগে সেখান থেকেই শোন। গৌরাঙ্গ যখন সন্ন্যাস নিয়ে নদিয়া ছেড়ে যায়, অদ্বৈতের গৃহে নিয়ে আসলো, গিয়ে শান্তিপুরে এসেছে। শান্তিপুরে থেকে মহাপ্রভু বলল অদ্বৈত গোসাইকে যে নবদ্বীপবাসী যদি আসে তাহলে একটু দর্শন করতাম তাকে। আমি যে সন্ন্যাস নিয়েছি, আমি আর দেশে যেতে পারবো না। সন্ন্যাস নিলে তখন ভেদ থাকে, ওই যে নবদ্বীপে যেতে পারবে না।
সন্ন্যাস নেওয়া কার জন্যে? ভক্তের জন্যে না, ওটা জ্ঞানী মানুষের জন্য সন্ন্যাস। জ্ঞানী মানুষের জন্য সন্ন্যাস, ভক্তের জন্যে না। ভক্তের জন্য যুগল ভজন, জ্ঞানী মানুষের জন্য ব্রহ্মচারীর দরকার। থাক, ওসব কথা শোনার দরকার নাই, অনেক কথা বললাম, অনেক সময় লাগবে এসব বলতে, থাক। যখনই এসেছে শান্তিপুরে থেকে, বললো যাও নদিয়াবাসীকে সবাইকে ডাকো, সবাইকে ডাকবা, তবে একটা কথা রেখো, যেন বিষ্ণুপুরিয়াকে যেন আসতে দিও না। কেন? সন্ন্যাস নেওয়ার পরে ঘরের স্ত্রীর মুখ দেখে না সন্ন্যাসীরা, এটা নিয়ম। আরে অহংকার কথা, ও আবার কইতে গেলে আবার আর এক জ্বালা, ও শোনার দরকার নাই। কয় ঠিক আছে। এবার নদিয়াবাসী সব দলে দলে আসতেছে, শশীমাও আসছে। শশীমা এসে অদ্বৈতের আঙিনায় দাঁড়িয়ে ডাক দিয়েছে, নিমাই নিমাই। নিমাই ঘরে ছিল, ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মাকে জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমার একা নিমাই, আমি সন্ন্যাস নিয়ে চলে গেছি, তার জন্য তুমি কাঁদছো? ও মা, সন্ন্যাস নিলে তো অনেক বিচার করে চলতে হয়, বেদাচার চলতে হয়। সন্ন্যাস নেওয়ার পরে নিজের জন্মস্থানে যেতে নাই, নিজের ঘরের স্ত্রীর মুখ দর্শন করতে নাই, হ্যাঁ, বহু কিছু মেনে চলতে হয়। বলো আমি সন্ন্যাস নিয়েছি বলে তুমি কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ? তুমি বলো, তুমি যদি বলো আমি এক্ষুনি সন্ন্যাস ত্যাগ করব। মা বলল, না তুমি সন্ন্যাস ত্যাগ করিস না নিমাই, সন্ন্যাস ত্যাগ করিস না। বলতে বলতে মার চোখ দিয়ে জল গড়িয়ে পড়িয়েছে। মায়ের চোখের জল ও কি আর বাদ মানে? নিমাইয়ের বাহুতে পড়েছে তপ্ত অশ্রু। নিমাই দেখেছে মায়ের চোখের জল। নিমাই বলল, মা তোমার চোখের জল, তাহলে নিশ্চয়ই তুমি পুত্র শোকের জন্য কাঁদছো। শশীমা বলল, না আমি পুত্র শোকের জন্য কাঁদি না। তাহলে তোমার এই চোখের জল কিসের? শশীমা বলল, নিমাই আমার এই চোখের জল আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশে দেশে, দুজনার কান্না মিশে ভাবে প্রেমের বান। এই কলিহত জীবের জন্য তুই গিয়ে ঘরে ঘরে শোনাবি এই মধুর হরি নাম। জয় নিতাই গৌর হরি বল হরি বল। মা সন্তানকে হরিনাম করার জন্য ছেড়ে দিচ্ছে, আর আমার সন্তানটাকে তাড়াতাড়ি ভালো করা যেন একটা চাকরি পায়। কত তফাৎ তাদের সঙ্গে, তুলনা করা যায় না, ভুল হবে, অন্যায় হবে, পাপ হবে, অপরাধ হবে তাদের সঙ্গে তুলনা করলে। হ্যাঁ, নিমাই বলল, মা পুত্রের কর্তব্য পিতামাতার মনের বাসনা পূর্ণ করা। তোমার যদি কোনো বাসনা থাকে বলো, আমি পূর্ণ করব। শশীমা বলল, করবি তো? আমি যা চাইবো দিবি আমারে? বলো, তুমি যা চাইবে তোমাকে দেবো। তুমি যদি বলো সন্ন্যাস ত্যাগ করো, আমি এক্ষুনি সন্ন্যাস ত্যাগ করবো। বললো, না না না, আমি যা চাইবো তুমি শুধু আমাকে তাই দে, আমি তাতেই খুশি হব। বলো, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। বলে, নিমাই আমি প্রত্যেক যুগে যুগে তোর মা হয়ে এসেছি, আমি আগামীতে আবার তোর মা হতে চাই। আমি প্রত্যেক যুগে যুগে তোর মা হতে এসেছি। হ্যাঁ, আমি ত্রেতা যুগে আমি রামের মা ছিলাম, দাপর যুগে আমি কৃষ্ণের মা ছিলাম, কলি যুগে আমি তোর মা হয়েছি, আমি আবার তোর মা হতে চাই। নিমাই বলল, মা আমি তোমার কথা রক্ষা করব, আমি ঈশান কোণে জন্মগ্রহণ করব, তুমি আমার মা হবে। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রতি প্রেমানন্দে হরি হরি। বলো মা, পেলাম একটা। বলো, বলো মা আর কি বাসনা? বলে, আর একটা বাসনা আছে। কি? বলে, আমি তুই আমার সন্তান, আমি তোর মা, আমি নিজে হাতে তোকে রোজ সেবা দিতে চাই। বলো, মা তোমার মনোবাসনা পূর্ণ হবে। তুমি রান্না করে থালায় রেখে জল আসন দিয়ে তুমি যখনই আমাকে নিমাই নিমাই বলে ডাকবে, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমি ছুটে এসে তোমার হাতের খাবারই খাবো। শশীমা বলল, আমার কোনো চাওয়া পাওয়া নাই। দেখা করে চলে গেল। তারপরের স্টেপ, অদ্বৈত ঠাকুর বলল, নিমাই তুমি বিয়ে করেছিলে? কয় হ্যাঁ। কয়, ঘরের স্ত্রী যদি অনুমতি না দেয় তোমার সন্ন্যাস হবে না, কিন্তু তোমার এই সন্ন্যাস বৃথা হবে। তাড়াতাড়ি যেভাবে পারো বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। কয় ঠিক আছে। অদ্বৈতকে গুরু মনে মনে করতো। চলে গেল একদিন শশীর আঙ্গিনায় রাত্রেবেলায়, সন্ধ্যা রাত্রে শশী দেবী কেবল ঘরের দরজা বন্ধ করে বিছানায় গেছে।
গৌরাঙ্গ উঠানে গিয়ে আঙ্গিনায় গিয়ে বলো, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বলে, কে? বলে, আমি চৈতন্যদেব। মানে ওই যে সন্ন্যাস নেওয়ার পরে নাম পাল্টিয়ে গেছে, তখন নাম হয়েছে চৈতন্যদেব। কয়, আমি চৈতন্যদেব, একটু দরজা খোলো, বাইরে আসো। বিষ্ণু প্রিয়া বলল, আমি চৈতন্যদেবকে চিনি না, আমি পর পুরুষকে আমার বদন দেখাবো না। আমি চৈতন্যদেবকে চিনি না। কাকে চেনো? কাকে চেনো? বলে, আমি আমার গৌর সুন্দরকে চিনি, আমি আমার নিমাই চাঁদকে চিনি। বলে, আমি তোমার নিমাই, আমি তোমার গৌর। তা কেন এসেছো? বলে, তুমি একটু আমার সম্মুখে আসো। বিষ্ণুপ্রিয়া তখন দরজা খুলে যেখানে নিমাই দাঁড়িয়ে আছে তার থেকে 10 হাত দূরে দাঁড়াই গেছে। বলে, বলো তুমি আমাকে ডাকলে কেন? বলে, তুমি যদি অনুমতি না দাও তাহলে আমার সন্ন্যাস হবে না, তাই আমি তোমার কাছে অনুমতি নিতে আসছি। বলে, না, আমি অনুমতি দেব না, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, স্বামীর কর্তব্য স্ত্রীর মনোবাসনা পূর্ণ করা। তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে, তবেই তোমাকে অনুমতি দেব। বলে, বলো তুমি কি চাও? আমার সন্ন্যাস পরিত্যাগ করব, এক্ষুনি সন্ন্যাস পরিত্যাগ করব, আমি নবদ্বীপেই থেকে যাব ঘরে। বলো, না, তোমার সন্ন্যাস পরিত্যাগ করতে হবে না। তাহলে বলো তুমি কি চাও? বলো, তুমি যে পাদুকা দুখানি পরে দাঁড়িয়ে আছো, ওই পাদুকা দুখানি আমাকে দিয়ে যাও। নিমাই তাড়াতাড়ি পাদুকা দুখানি খুলে দিয়ে একটু সরে দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে ওই পাদুকা দুখানি নিয়ে চোখের জলে তাকে সিক্ত করে মস্তকে ধারণ করেছে, চলে যাচ্ছে নিজের ঘরের দিকে। পিছন থেকে ডাকছে নিমাই, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, তুমি চলে যাচ্ছ? বলো, হ্যাঁ। তুমি আর কিছু চাইবে না? আর কিছু চাইবে না? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। বলো তুমি কি চাও? বিষ্ণুপ্রিয়া বললো, দেবে, আরো দেবে? বললো, হ্যাঁ, তুমি যা চাইবে দেবে। বলো, তাহলে শোনো, যদি কোনো রাতের অন্ধকারে তোমাকে আমার দেখতে ইচ্ছা করে, তুমি আমার কথা নেবে, এই পাদুকার উপরে তুমি আমার গৌরাঙ্গ হয়ে দাঁড়াবে। জয় নিতাই গৌর, হরি বল, হরি বল। এই পাদুকার উপরে তুমি আমার গৌরাঙ্গ হয়ে দাঁড়াবে। বলো, তোমার মনোবাসনা পূর্ণ হবে। বলতে বলতে বিষ্ণুপ্রিয়া কেঁদে বুক ভাসিয়ে চলছে শয়ন কক্ষের দিকে। নিমাই বলল, নিমাই, তুমি আর কিছু চাইবে না? বলো, না, তুমি স্বামী, তোমার সন্ন্যাস পূর্ণ হোক। তাহলে কাঁদছো কেন? স্বামী বিরহে? বলো, না, আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশে দেশে, দুজনার কান্না মিশে বহাবে প্রেমের বান। আর সেই প্রেম যমুনার পরপারে থেকে তুমি শোনাবে সেই মধুর কৃষ্ণ নাম। জয় নিতাই গৌর, হরি বল, হরি বল। সারা পৃথিবীর ইতিহাসে নারী চরিত্র যদি থাকে তাহলে একমাত্র সেটা বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, সন্ন্যাস নিয়ে চললো। কোথায় যাচ্ছে? নীলাচলের পথে। কোন জায়গায়? আপনারা যারা পুরী ধামে গিয়েছেন, পুরীর থেকে পুরী সমুদ্রের যেটা ঘাট, ঘাটের থেকে ডান দিকে বড় শ্মশান, বাদিকে যে রাস্তাটা চলে গেল একবার উদয়গিরি, অস্তগিরি, ধবলগিরি চলে যাচ্ছে, সাক্ষী গোপাল, খিরসরা, গোপীনাথ, যেখানে যায় মানুষ, ওই রাস্তা দিয়ে কিছু দূর গেলে ওইখানে একটা ঘাট আছে, ওইটার নাম দণ্ড ভাঙার ঘাট। ওই ঘাটের নাম দণ্ড ভাঙার ঘাট। মহাপ্রভু বলেছিল, যারা পুরী ধামে এসে জগন্নাথ দর্শন করবে তারা যদি এই দণ্ড ভাঙার ঘাটে স্নান করে তখন তাদের দর্শনই পূর্ণ হবে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল মন। সেই দণ্ড ভাঙার ঘাটে এবার আমরা যাচ্ছি। মহাপ্রভু সেখানে এসে স্নান করবে দ্বীপ্রহর, দুপুর বেলায়। তার হাতে একটা করঙ্গ ছিল, আর ওই যে 3.5 হাত একটা লাঠি, ওকে দণ্ড বলা হয়। ওইটাই কুলে রেখে একটা পাথরের উপরে রেখে মহাপ্রভু স্নান করে সূর্যকে অর্ঘ্য দিচ্ছে, প্রণাম করতেছে। নিত্যানন্দ ওখানে এসে হাজির। এখন ভাঙনের নিচে তাকাইয়ে দেখে যে করঙ্গ আর দণ্ড ওই পাথরের উপরে রেখে গৌরাঙ্গ স্নান করতে নামছে। নিত্যানন্দ মনে মনে চিন্তা করে, এমন কোমল অঙ্গ, হ্যাঁ, আমার গৌরাঙ্গ, তার হাতে এই কঠিন দণ্ড।
এ শোভা পায় না। হরিনাম ভিন্ন যেন তার কাছে কিছু না থাকে। উনি কি করলেন, ওই দণ্ডটা ধরে ওই পাথরের উপর মেরে ওকে 3 খণ্ড ভেঙে দিল, মানে 3 খণ্ড হলো। ওই 3 খণ্ড ধরে উনি সমুদ্রের জলে নিক্ষেপ করছে, ফেলে দিয়েছে। সমুদ্রের জলে যখন ফেলে দিয়েছে, মহাপ্রভু স্নান করে যখন ঘুরেছে, ওই দণ্ড ভাসতে ভাসতে এসে মহাপ্রভুর নাভিদের স্পর্শ করে তাকিয়ে দেখে জোনারি হাতের দণ্ড কিন্তু 3 খণ্ড। উপরের দিকে তাকিয়ে দেখে নিত্যানন্দ দাঁড়িয়ে হা 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 করে হাসতেছে। বলে তুমি? বলে হ্যাঁ, তুমি সন্ন্যাস নিয়ে চলে গেছো, আমি কার জন্য থাকবো নদিয়ায়, তাই আমিও ছুটে এসেছি। তোমার হাতে এই কঠিন দণ্ড আর আমি দেখতে চাই না, তোমার মুখে একমাত্র হরিনাম ভিন্ন, আর কোনো কিছু আমি চাই না। দণ্ড যখন ছিল, মহাপ্রভু ওই দণ্ড 3টেকে ধরে বুকে ধারণ করে বললো, তোমরা দুঃখ করো না, দুঃখ করো না, আগামীতে আমি ঈশান কোণে জন্মগ্রহণ করব, তুমি থাকবে আমার ভক্তের হাতে, অহর্নিশি তুমি হরিনাম শ্রবণ করবে ভক্তের হাতে থেকে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। 1 খণ্ড থেকে গেল, 3.5 হাত যদি 3 ভাগ করা যায় তা কতটুকু হয়? ততটুকু হবে সেই দণ্ডের মাপ। ওই 1 খণ্ড থাকলো, আর 2 খণ্ড ওখানে সমাধিস্থ হয়ে গেল, তাই ওটার নাম হচ্ছে দণ্ড ভাঙার ঘাট। বাকি থাকলো করঙ্গ। যখন ওই গৌরাঙ্গ যখন ওই দণ্ডকে নিয়ে এইভাবে আশীর্বাদ দিচ্ছে যে আগামী দিনে তুমি ভক্তর হাতে থাকবে, অহর্নিশি ভক্ত যখন হরি বলে যখন নৃত্য করবে, হরি বলে যখন কাঁদবে, তখন সেই হরি নামামৃত প্রেম ভক্তি রসে তুমি ভাসবে। নিত্যানন্দ ওই করঙ্গ ধরে ওটাও ভেঙে দিল, ভেঙে দিলে ওটাও ফেলে দিল সমুদ্রের জলে। মহাপ্রভু স্নান করে যখন উঠতেছে, দেখে যে চরণের কাছেই করঙ্গ, ভাঙা করঙ্গ। উনি তাড়াতাড়ি করঙ্গকে তুলে হাতে করে বলল, করঙ্গ তুমি হাতে ছিলে, দুঃখ করো না, তুমি থাকবে আমার ভক্তের হাতে। কেন? আমি ভক্তে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতেও ভক্তি বড়। তুমি সেই ভক্ত কণ্ঠের হার হয়ে থাকবে। ভক্ত যখন হরি বল বলে যখন নৃত্য করবে, সেই নাম ভক্তি প্রেম রসে তখন তুমি ভাসবে। জয় নিতাই গৌর হরি বল হরি বল। এই তো দণ্ড আর করঙ্গের কথা তোমায় বলা হলো, এখানে শেষ করতে হবে, সময় তো আর বসে থাকে না। হ্যাঁ, জীবনের কলঙ্কের বাঁধ ভেঙে যায় যার উজ্জ্বল রসের প্লাবনে, তখন নারী পুরুষ এক হয়ে যায় ঢেউ খেলায় প্রেম পবনে। ব্রহ্মচারী হয়ে নারী সঙ্গ করে, শুনে যা, বলবি তোর দেশের ব্রহ্মচারীদের যে ব্রহ্মচারী হয়ে কি করে নারী সঙ্গ করতে হয়। হ্যাঁ, কেমন ভাবে? যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, থাকিবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনের সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। ওই সাপের মুখেতে ঢেকেরে নাচাবি, তবে তো রসিকরাজ। সুমেরু শিখর যেজন সুতায় গাঁথিতে পারে, এই মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিলে এ রস মিলাবে তারে। তখন রস পরিপাটি সুবর্ণের ঘটি, যারা সাধক তারা সম্মুখে পুরিয়া রাখে। হ্যাঁ, ওটা শুধু ভোগের পাত্র না, ওই নারীটা, ওই ঘরের বউটা শুধু তোমার ভোগের পাত্র হয়ে জগতে জন্মগ্রহণ করেনি, ওই ভোগের মেয়েটাই হচ্ছে তোমার জীবনের সাধনার ক্ষেত্র। একটা পাত্র আর একটা ক্ষেত্র, তুমি তাকে ভোগের পাত্র বলে সারা জীবন ভোগ করে যাচ্ছ, এইখানেই তোমার বড় ভুল। ওটা ভোগের পাত্র নয়, ওই মেয়েটাই হবে সাধনার ক্ষেত্র। যেটা হতে উৎপত্তি সেখানেই হচ্ছে ক্ষয়। যদি সেখানকার সাধনের সন্ধান জেনে যদি কেউ সাধন করে, তাহলে ঘরে বসেই তার মোক্ষ প্রাপ্তি হয়। জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই সিঙ্গার রস বুঝিবে কে? সব রসের সার এই সিঙ্গারে। সিঙ্গার ভোজে যেজন রসিয়া, নায়ক নায়িকা 2 জন ওই সিঙ্গার রসের মূরতি হন।
তখন নদীতে নামিবি, সাঁতারও কাটিবি, একুলো ওকুলো দুকুলো করিবি, তবু তো বেনি ভিজাবি না। ও তোর যেমন বেনি বাবা তেমনি রবে, চুল ভিজাবি না। হ্যাঁ হ্যাঁ, একেবারে লিখে দেবো তোর এক কলম, কিচ্ছু হবে না বাজা। গুরু অমূল্য কয় সবই সত্য, প্রেম পাথাইলে ঘরে ফিরতে পারে না, আশ্রয় যদি না মিলে। হিসাব জানতে হবে, আগে হিসাব জানতে হবে, আগের হিসাবটা জানতে হবে তোকে। হিসাব জানিস? কোন পর্যন্ত লেখাপড়ি করছিস? কয় 9 ক্লাস পাস হলি, মাধ্যমিক কত? হিসাব তোরা বাজাই বেড়াচ্ছিস, হিসাব জানিস? এই শালা হিসাব জানিস? জানে না, সল বিয়ে দেশে। কব না, থাকবে থাক, কব না, না কব না, কব ও মা কব। ওই বুড়ি কয় হ ক কইতে হবে, বুড়ো মানুষ শুনতে চাইছে। সল বিয়ে দেশে, এখন নতুন বউ আইছে, সলে একটাই শিক্ষিত সল, বৌমাও শিক্ষিত বৌমা নিয়ে আইছে। এরকম শীতের দিন সকালবেলা ওই শাশুড়ি এসে গোবর ভাঙতিছে, মানে ঘষি দিচ্ছে, গুঠুও দেয় যারে কয়। নতুন বউ তো পাশে এসে করছে, ওমা একটা কথা কব। কয় কও। কয় তোমাকে এই দেশে সলমাই হয় কয় মাসে? শাশুড়ি কয় নতুন বউ, এখন তো 15 দিন হয় নাই, কি জিজ্ঞাসা করে আসিয়া? শাশুড়ি কয় দিনকাল ভালো না, যদি বউরি কিছু কই সলাসি পাড়াই দিবেন, আমার বউর সাথে ঝগড়া করো। শাশুড়ি আর কিছু না কয়ে কয় বৌমা, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, বিধাতার বিধান সৃষ্টিকর্তার নিয়ম, 10 মাসে মানুষ ভূমিষ্ঠ হয় এই দেশে। আমার 9টা সলমাই হয়েছে সব 10 মাসে। নতুন বউ কয় আমার বাবার বাড়ির দেশে ওইসব নিয়ম নাই, আমার বাবার বাড়ির দেশে এইসব নিয়ম নাই। কয় তোমার বাবার বাড়ির দেশে কি নিয়ম? কয় আমার বাবার বাড়ির দেশে 6 মাসে হয়। শাশুড়ি কয় কয় কি 6 মাসে সলমাই হয় নাকি? শুনে একটা তাজ্জব কথা না, চুপ করে রইছে। রাত্রি খাইয়ে দেইয়া বুড়ো আর বুড়ি আর কি শুইছে বারেন্দায় ল্যাপ মুড়ি দিয়ে, শীতের দিন তো। এখন এই ল্যাবের মধ্যে থেকে আর কি বুড়োর কানের দ্বারে বুড়ি কয় ও কালিয়ার বাপ, মানে সলের নাম কালীভদ, সাথে অত টুকিস কেন? সলের নাম কালীভদ, তাতার কালীভদ কয় না, বুড়ি ওই কালিয়ার বাপ কই এই ডাহে। এখন এই কানের দ্বারে বুড়িও কছে ও কালিয়ার বাপ, কালিয়ার বাপ। বুড়ো কয় কি হইছে কয় কৌদি সলমাই হয় কয় মাসে? যেই কইছে সলমাই হয় কয় মাসে, বুড়ো ল্যাপ ট্যাপ নিয়ে ঠেলিয়ে উঠিয়ে কয় ওই তোর 9টা এসে তুই ঠিক পাইছে, চড়াইয়ে দাঁত ফেলাই দেবো একেবারে। বুড়ো কয় গায়ে হাত দেবা না রাত্রিবেলা। আমি কই নেই। কয় কেনা কইছে? কয় বৌমা কইছে। যেই কইছে বৌমা কইছে একেবারে ব্যাস। না, সুশান্ত দাদুকে বলছি কালকে থেকে যেন আসর না দেয়, আমি একা। না কি হইছে, ব্যাপারটা কি? বারবার আমি বিদেশ থেকে এসেছি, বারবার আমার দিকে হাত তুলেন, ব্যাপারটা কি? না তুই তো সারা পিছনে বসিস তো কালকে, তুই ওই পিছনে বসবি তো, আর তোর দিকে আটুটি হবো না নে। তোর দিক তো চালিয়ে তো আমার দোষ হয়ে পড়ছে। যারা দেখতে খারাপ হয় তার সকল তাই খারাপ থাকে। আমি দেখতে খারাপ? তাই আমার কথা করছি, ওই তুই পিছনে বসবি কালকের থেকে। কথা কইলে আসে তারপর সঙ্গে আমি আড়াঙ্গা বাতাবে একটা। তুই এখন বসিস কিসির নাকি? বুড়ো কয় চুপ কর, ঘুমা, আমার বৌমা যেটা কইছে ওইটাই ঠিক। এইবার বুড়ি খাপছে। বুড়ি কয় হ্যাঁ চুল পাকছে বাতাসে। বুড়ো ওইসব কি খাইয়া? নয় সলমের বাপ, 6 মাসে সলমে যায়। বুড়ো কয় চুপ কর, তুই স্কুলে গেছিস হিসেব জানিস? ওই আমার বৌমা যেটা কইছে ওইটাই ঠিক। বুড়ি কয় কিভাবে? কয় 6 মাস আর 4 মাসেরটা পেটে করে নিয়ে আইছে, তা 6 আর 4 কত হইল? 10 হয় না? তুই তো হিসেব জানিস না। কৃষ্ণ বলে লাফাবি, হরিবল বলে লাফাবি, বাইরের গুলো দমন হবে, ভিতরের গুলো দমন করবি কি দিয়া? ভিতরে আরো 4 জন আছে, ও 4 জনের দমন করতে হলে গুরুর কাছে যেতে হবে। তাই তো শ্রেণীও বলেছে, রূপ গোস্বামী বলেছে, আগে করো শ্রী গুরু কান্ডারি, তারপরে হরি নাম করবি।
হরিনামের তরিতে উঠবি। রূপ গোস্বামী বলল, রাধা ভাবে গৌর আমার গুরু বেশে এসেছে, কলি জীবের দশা মলিন দেখে সেই প্রেম ধন নিয়ে এসেছে। এখন হস্তে করো গুরু সেবার কাজ, চরণেতে নৃত্য করো প্রেমেতে উল্লাস, এই নয়ন করো তার রূপ দর্শন, কর্ণে কৃষ্ণ নাম শোনো, রাধা ভাবে গৌর আমার গুরু বেশে এসেছে। দেখো গুরু অমূল্য কয় সবই সত্য, প্রেম পাথারে সাঁতার দিলে ঘরে ফিরতে পারে না সে, আশ্রয় যদি না মিলে। এই বিধি ভক্তির পরপারে এই বিধি ভক্তির পরপারে সেথায় গোপী প্রেমে বেবিচারে, মানে যেখানে বিচার নাই। আর বিধি ভক্তিতে বিচার আছে, এই জন্য যেখানে বিচার থাকে না সেখানে বৈষ্ণবের বাস, আর যেখানে বিচার আছে সেখানে বৈষ্ণবত্ব নাই। অল্প সময় তোকে অল্পের ভিতরে বিস্তারিত শুনতে গেলে অনেক সময় লাগবে, তাই তো প্রথমবারে অল্পে অল্পে এখানে রেখে যাই। ভাবে ভক্তিতে ভাষায় যদি ভুল করে থাকি, চরণেতে রেখে সবাই আমায় দিবেন ক্ষমা করে। আবার যদি আসি আমি তাতে নাই কো দুঃখ, এই ভক্ত সঙ্গ দিয়ে রেখো প্রভু, তাতেই হবে সুখ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল মন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন। হরি বল। আস্তে এদিকে আয়, সামনে আয়। এই আজকে যা শুনলি নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, এর আগে কারোর কাছে জিজ্ঞাসা করেছিলি? না করিনি। আজকে জীবনে প্রথম। এটা কেউ বলে নাই কোনোদিন? তোর শ্বশুর বাড়ির লোকে, তোর বাবার বাড়ির লোকে, তোর বন্ধু বান্ধব, তোর গ্রামের প্রধান মেম্বার কেউ কয় নাই? আজকে আমার কাছে শুনলি? দেখ সবার মধ্যে আমাকে গুরু দক্ষিণা দে, খাবি লাখ টাকা হিসাব বাপ বেটা, দে গুরু দক্ষিণা। ফাও খাবার চাও, বৈরিকি খাতার নাম লাগাইছো, ফাও দিলি তুই ইন্দুর মারা ওষুধ খাইয়ে লাই দিবে না। দে আপনি গুরু দাঁড়িয়ে থাকেন, আমি গুরু দক্ষিণা নিয়ে আসি। কোন জায়গা তুই ঘরে যাবি না আসবি না? তোরে আমি চিনি নিয়া, তুই গরমের দিন যখন কোট গাইতে ঘুরি মোর সিজালা কারে নইয়ে সংসার করি।